অলরাইট গাইস, তো বর্তমান সময়ে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি আমাদের সবার ফোনে কিন্তু একটা জিমেল অ্যাড্রেস রয়েছে এবং জিমেল অ্যাড্রেস একটা ক্রিয়েট করার মাধ্যমে বা লগ ইন করার মাধ্যমে কিন্তু আমরা অ্যান্ড্রয়েডের সকল ফিচারগুলো আমরা ইউজ করতে পারি। এখন অনেক সময় অনেক সময় এই যে জিমেল অ্যাড্রেস রয়েছে এখানে আমরা বিভিন্ন ধরনের ছবি ব্যাকআপ করে রাখি, বিভিন্ন ধরনের ফাইল ব্যাকআপ করে রাখি এই জিমেল অ্যাড্রেসেই। এখন এই জিমেল অ্যাড্রেসে আমরা ব্যাকআপ করে রাখি, যে কোনো কারণে হোক না কেন আমাদের ফোনটা যদি হারিয়ে যায় বা ফোনটা যদি আমাদের ধরতে গেলে নতুন করে ফেলে আমরা ফোনটা, সেক্ষেত্রে আমাদের জিমেল অ্যাড্রেসটা অনেক সময় আমাদের মনে থাকে না যে এই আমাদের জিমেল আইডিটা কি বা জিমেল অ্যাড্রেসটা কি। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যদি ওই জিমেল অ্যাড্রেসটাই ব্যাকআপ করতে চাই বা লগ ইন করতে চাই, ওই জিমেল অ্যাড্রেসে যদি আমরা লগ ইন করতে পারি সেক্ষেত্রে আমাদের পিকচারগুলো বা সব কিছু ডাটাগুলো আসবে। আর যদি আমরা ওই জিমেল অ্যাড্রেসটাই মনে না থাকে সেক্ষেত্রে আমরা লগ ইন করার তো কোনো ওয়ে নেই। তো কীভাবে আমরা জিমেল অ্যাড্রেসটা খুঁজবো? ওকে, অনেক সময় জিমেল অ্যাড্রেস মনে থাকে না, পাসওয়ার্ড মনে থাকে, অনেক সময় জিমেল অ্যাড্রেস মনে থাকে, পাসওয়ার্ড মনে থাকে না। তো কীভাবে এই আইডিগুলো ব্যাকআপ করবো? সিম্পলি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের যদি ওই জিমেল অ্যাড্রেসটা যদি মনে না থাকে, পাসওয়ার্ড মনে রয়েছে বা এদিকে যাবতীয় ফিচার এগুলো মনে রয়েছে বা জিমেল অ্যাড্রেস মনে নেই, তো কীভাবে আপনারা ওই জিমেল অ্যাড্রেসটা খুঁজে বের করবেন এবং লগ ইন করবেন? তো সিম্পলি আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। ওকে, মোবাইলের মাধ্যমে আপনাদেরকে সকল ফিচারগুলো যেগুলো আপনারা গিয়ে করবেন, ওকে, কোন কোন কাজগুলো করবেন, কীভাবে করবেন, তো আমি সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন, অ্যান্ড মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সিম্পলি চলে যাচ্ছি। ওকে, এখান থেকে আমরা সিম্পলি জিমেলেও যেতে পারি বা ইউটিউবে যেতে পারি, যে কোনো আপনি ইয়াতে যেতে পারেন ব্রাউজারে, অ্যান্ড যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাড করতে পারেন বা আপনি যদি নতুন কোনো ফোন ডিভাইসে লগ ইন করেন সেক্ষেত্রে যে ইন্টারফেসটা আসবে বা যেখানে গুগল থাকবে ওই পেজটাতে আমরা এখন যাবো। তো আমি সিম্পলি উপর দিকে আমার প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করতেছি অ্যান্ড এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, করার পর এখানে গুগল আইডি, যেহেতু গুগল বা জিমেল সব কিছু আমরা সিম্পলি গুগলে ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবো আমরা, অ্যান্ড দেন আমাদের মোবাইলে যদি কোনো লক থাকে সেক্ষেত্রে ওই লকটা, স্ক্রিন লকটা আমরা দিয়ে দিব। ওকে, মোবাইলের লক, তো মোবাইলের লক দিয়ে দেওয়ার পর কন্টিনিউ দিয়ে দিলাম, অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আপনাদের যাদের নতুন ফোন রয়েছে সেক্ষেত্রে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, বা নতুন ফোনে আপনারা যখন লগ ইন করতে যাবেন, সাপোজ এখানে আপনাদের জিমেল অ্যাড্রেস মনে থাকেন, এখানে দিয়ে আপনারা কিন্তু পাসওয়ার্ড দিতে পারেন। আর যদি জিমেল অ্যাড্রেসটাই বা ইমেল অ্যাড্রেসটাই আপনার যদি ফরগেট হয়ে যায় বা ওইটাই যদি আপনার মনে না থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা নাম্বার লাগবে, মোবাইল নাম্বার, যেই নাম্বারটা আপনার ওই জিমেল অ্যাড্রেসে যদি দিয়ে থাকেন তাহলে ওই নাম্বারটা বা ওই নাম্বার দিয়ে কিন্তু ওই জিমেল অ্যাড্রেসটা ব্যাকআপ আনা সম্ভব। তো সিম্পলি আমরা এখানে ফরগেট ইমেল দিয়ে দিলাম। ওকে, আমরা ফরগেট ইমেল দেওয়ার পর আমরা এখানে আমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দিব যেই নাম্বারে আমাদের অ্যাকাউন্ট রয়েছে। তো আমি সিম্পলি ওই নাম্বারে একটা দিয়ে দিলাম যেই নাম্বারে আমরা অ্যাকাউন্ট রয়েছে, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর সিম্পলি আমরা নেক্সট বাটনে প্রেস করবো, অ্যান্ড নেক্সট বাটন প্রেস করার পর আমাদের ওই জিমেল অ্যাড্রেসের নাম কি ছিল আমাদের যদি মনে থাকে সিম্পলি এই জায়গায় ওরকম করে একটা দিয়ে দিব। তো সাপোজ আমি আমার নামে দিয়ে দিলাম এমডি সিয়াম ইসলাম, এটাই আমার নাম ছিল ওই জিমেল অ্যাড্রেসে। এখন এইটাতে ক্লিক করার পর তারা কিন্তু একটু সময় নেবে। ওকে, একটু সময় নেওয়ার পর অনেক সময় এখানে ভেরিফিকেশন করতে পারে, যেটা আপনার নাম্বারটা রয়েছে এই নাম্বার কি আপনাদের কি না সেটা ভেরিফিকেশন করতে পারে। অ্যান্ড ভেরিফিকেশন করে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড যদি দেয় তারা কোডটা বসিয়ে দিবেন, আর যদি কোড না দেয় সেক্ষেত্রে ডিরেক্টলি আপনার নিয়ে চলে আসবে অনেক সময়। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চলে আসছি, সব কিছু আমার এখানে চলে আসছে। অ্যান্ড এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে আমার জিমেল অ্যাড্রেসটা, আমি সাপোজ এই যে মিডিলে জিমেল অ্যাড্রেসটা রয়েছে এমডি সিয়াম ইসলাম, এটার উপরে ক্লিক করতেছে, এটাই আমার জিমেল অ্যাড্রেস। আমার যদি পাসওয়ার্ড খেয়াল থাকে সিম্পলি পাসওয়ার্ডে ক্লিক করবো। ওকে, পাসওয়ার্ডে দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে দিব। আমার যেহেতু পাসওয়ার্ড মনে রয়েছে আমি সিম্পলি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা সিম্পলি এখানে নেক্সট করবো। আমাদের পাসওয়ার্ড ভুলে যাচ্ছে দেখবেন ফরগেট অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্টে কীভাবে পাসওয়ার্ড ফরগেট করতে হয় এই নিয়েও কিন্তু আমার আলাদা ভিডিও রয়েছে। ওকে, শুধু আমি ভিডিওটা লং করতেছি না। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবো, অ্যান্ড পাসওয়ার্ড যদি আমার সব কিছু ঠিক থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমাদের নাম্বার দিয়ে কিন্তু একটা ভেরিফিকেশন কোডে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন কোড যাচ্ছে। তো আমি সিম্পলি আমাদের নাম্বারটাতে ক্লিক করলাম, অ্যান্ড এখানে দেখি আমার ওই কোডটা আসতেছে কিনা, এবং আসলেও আমরা দেন ওই কোডটা দেওয়ার পরেই কিন্তু আমরা এখান থেকে লগ ইন করতে পারবো। ওকে, আমাদের যে আইডিটা রয়েছে সিম্পলি এখন নেক্সট করলাম, অ্যান্ড দেখতে পাচ্ছেন অটোমেটিক ভেরিফিকেশন নিয়ে নিয়েছে তারা, এবং আই এগ্রিতে আমি ক্লিক করে দিলাম। এবং আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এই যে আমার জিমেল অ্যাড্রেসটা রয়েছে এই জিমেল অ্যাড্রেসটা কিন্তু আমার মোবাইলে কিন্তু চলে আসে। ওকে, অটোমেটিক আমি নোট করে দিলাম এই জিমেল অ্যাড্রেস কিন্তু আমার এখন মোবাইলে চলে আসছে, এবং এই জিমেল অ্যাড্রেসে যদি আমার কোনো তথ্য থাকে বা ডকুমেন্টস থাকে বা কোনো পিকচার থাকে সেগুলো কিন্তু আমি এখন দেখতে পাবো। আমি ইজিলি আমার নাম্বার দিয়েই ওকে আমার যে কোনো একটা জিমেল অ্যাড্রেস আমি ব্যাকআপ নিয়ে আসলাম। তো এভাবেও চাইলে আপনি আপনার নাম্বার দিয়ে যে কোনো জিমেল অ্যাড্রেস আপনি যদি ভুলে যান, আপনার নাম্বার দিয়েই দেওয়া ছিল বা আপনি আপনার নাম্বার যে কোনো ওয়েতে আপনি দিয়েছেন ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করার সময়, সেটা ওই নাম্বার ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজে আপনার ভুলে যাওয়া জিমেল আইডিটি আপনি রিকভারি করতে পারবেন। অ্যান্ড জিমেল আইডি কীভাবে সিকিউর করতে হয় এই নিয়েও আমার ভিডিও রয়েছে। ওকে, এই কাজগুলো যদি আপনারা করে নেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যে কোনো সময় যদি আপনার জিমেল আইডিটা ভুলেও যান সেক্ষেত্রে আপনি কিন্তু ওই জিমেল আইডিটা 100% ব্যাকআপ করতে পারবেন। ওকে, অবশ্যই এই সিকিউরিটিগুলো করে রাখবেন আপনার জিমেল অ্যাড্রেসের সাথে, সেক্ষেত্রে আপনি আপনার জিমেল আইডিটা দীর্ঘ সময় পর্যন্ত চালাতে পারবেন এবং এইটা জিমেল আইডি আপনার কোনো কিছু হবে না। ওকে, তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজে ফলো করে রাখবেন। ওকে, এবং আমার জন্য মাস থেকে দোয়া করবেন। আমি লাস্ট কয়েকদিন ধরে একটু সিক, ওকে, জন্য ভয়েসটা একটু চেঞ্জ হতে পারে বা ভয়েসটা একটু আলাদা হতে পারে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, তো তোমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।